নমস্কার সবাইকে। ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকে খুব ইন্টারেস্টিং একটা ক্লাস তোমাদের জন্য। লার্নিং পার্টের মধ্যে আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লার্নিং পার্টে, সেটা হচ্ছে টেন্স। এবার যদি বলো টেন্স, তো স্যার আমি অনেকদিন আগে থেকে শিখেছি, ছোটোবেলায় ক্লাস করেছি, অলরেডি এর সম্বন্ধে আমার সব জানা। কিন্তু এই টেন্স থেকে পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে কেমন প্রশ্ন আসে, আজকে সেটা নিয়ে আলোচনা করব। সেই টু দ্য পয়েন্ট ক্লাস হবে এবং ছোট্ট করে বোঝাবো এবং খুব সহজেই বুঝতে পারবো। ছোটোবেলায় আমরা বাংলা ক্রিয়া শেষে তেছি তেছো এগুলো যে আমরা শিখেছি, এগুলো এখন ভুলে যেতে হবে। আমাদের এখন ইংরেজি থেকে ইংরেজি শিখতে হবে, আর এই ছোট্ট ক্লাসে তোমরা খুব সহজেই টেন্স থেকে কী কী প্রশ্ন আসে সেটাও দেখাবো। তো ক্লাসটা সম্পূর্ণটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবার আগে টেন্স জানতে গেলে টেন্সের বাংলা মানেটা জানতে হবে, সেটা হচ্ছে ক্রিয়ার কাল। যারা এতদিন যেটুকু ঘাটতি আছে, একটু মনে কনফিউশন আছে, আজকে ক্লিয়ার করে নাও। বারবার এর আগে আমি অলরেডি প্লেলিস্টে টেন্সের ক্লাস দেওয়া আছে, তবু আবার আমি পরীক্ষা যেহেতু ডব্লিউকেপি সামনেই, আমি আবার শুরু করছি এমটিএস এর কথা মাথায় রেখে। তো ক্রিয়ার কাল মানে ক্রিয়া মানে ভার্ব, একটু ভার্বটাকে জানতে হবে। ভার্বটাকে না জানলে আমরা টেন্স সম্বন্ধে কিছু জানতে পারবো না। ভার্ব সম্বন্ধে একটি ভালো ভিডিও আছে আমার প্লেলিস্টে, দ্য ওয়ার্ল্ড অফ ভার্বস। ভার্বসে কি আছে, একটা হচ্ছে অক্সিলিয়ারি, আর একটা হচ্ছে মেন ভার্ব। এই দুটো জিনিস মাথায় রাখবে। এটাকে বলা হয় বি ভার্ব, ঠিক আছে। মেন ভার্ব, তো অক্সিলিয়ারি ভাবে কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এগুলো আছে। আর হ্যাভ ভার্বের মধ্যে হ্যাভ এবং হ্যাজ, এছাড়া আছে শ্যাল, উইল, ঠিক আছে। আর কিছু মডেল ভার্ব আছে, সেগুলো কি শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, এগুলো। আর মেন ভার্ব গুলো যেগুলো আমরা কাজ করা বোঝায়, প্লে, ডান্স, রাইট, কত বলবো, টিচ, যত কাজ করা বোঝাবে সেগুলো সমস্তটা হচ্ছে মেন ভার্ব। আর যেগুলো এই বি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো অক্সিলিয়ারি ভার্ব। এটা জেনে নিয়ে আমরা প্রবেশ করবো। ক্রিয়ার কাল মানে, কাল মানে সময়, কাল মানে হচ্ছে সময়। ভালো করে ভেঙে ভেঙে বুঝবে। তাহলে এই ক্রিয়ার কাল, কাজটার সময়, কাজটা কখন হয়েছে, বর্তমানে, প্রেজেন্টে হয়েছে, না পাস্টে হয়েছে, না ফিউচারে হবে, এখনো হয়নি। এই হচ্ছে টেন্সের একটা ইন্ট্রোডাকশন। টেন্স ব্যাপারটা কি, আমি খাবো, আমি খেয়েছিলাম, মানে আমি হচ্ছে আমি, মানে এটা হচ্ছে আমি খাই, প্রতিদিন খাই। আর এটা আমি হচ্ছে পাস্টে খেয়েছিলাম, খেয়েছিলাম বাংলা যাকে বলে। ফিউচারে কি খাবো, এই তো, খেলবো। এবার আমরা সরাসরি চলে যাব পরীক্ষায় কেমন ভাবে পরীক্ষায় আসে সেটা। প্রথমে আমি প্রথমে প্রেজেন্ট টেন্সের এইটাকে ধরবো, প্রেজেন্ট টেন্সটাকে আজকে একটু দেখবো। বেশি একটা ভিডিও তো অনেকটা বড় হয়ে যাবে, না হলে প্রেজেন্ট টেন্সের ব্যাপারটা প্রবেশ করবো। বর্তমান কাল, বর্তমান কালের চারটে ভাগ আছে, একটা করে উদাহরণ দেবো, তার পাশে আমি সেটা লিখে দেবো। প্রথম হচ্ছে আমি লিখি আই রাইট, খাতা পেন নিয়ে বসবে প্রত্যেকে, লেটার্স, আই রাইট লেটার্স রেগুলারলি। ভালো করে বোঝো। এই যে কথাটা লিখলাম, দেখো এখানে বাংলায় খেয়েছিলাম, খাবো, এগুলো কিন্তু পরীক্ষায় পড়ে না, থাকে না। এই বাক্যটা সরাসরি পরীক্ষার সেন্টারে দেখলে প্রশ্নে রয়েছে আই রাইট লেটার্স রেগুলারলি। এটা থেকে কিভাবে বুঝবো যে আমি এটা কোন টেন্সে আছি? সবার প্রথমে তাকাতে হবে তোমাদের এই যে মেন ভার্বটির দিকে। কোন দিকে তাকাবে? মেন ভার্বটির দিকে। এটা হচ্ছে কি বলা মেন ভার্ব। কেন এটা মেন ভার্ব? মেন ভার্ব কেন? কারণ এখানে দেখো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর মধ্যে কিছু নেই। রাইট মানে লেখা, এটা একটা কাজ করা বোঝাচ্ছে, এটা ভার্ব। তাহলে মেন ভার্ব, তাহলে সাবজেক্ট থাকবে। সাবজেক্ট কেন? কে লেখে? আমি লিখি। কে দিয়ে প্রশ্ন করছি, তাহলে সাবজেক্ট পেলাম, মেন ভার্ব পেলাম। তাহলে সাবজেক্ট, মেন ভার্ব, আর কি লেখে? লেটার, তাহলে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। তাহলে এটা কি স্যার? এটা কি? এটা হচ্ছে, এটাকে বলা হয় রিমেনিং পার্ট। রিমেনিং পার্ট, এটা এটা রিমেনিং, বাকি অংশ, ঠিক আছে। এই গেল। এবার এই গঠনটা আমি বুঝে গেলাম, সবই বুঝে গেলাম। ওই রেগুলারলি কথাটার মানেই বুঝে নিতে হবে। এটাকে বলা হয় ক্লু ওয়ার্ড, CLUE, ক্লু ওয়ার্ড। এই ক্লু ওয়ার্ড প্রতিটা টেন্সের আছে। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের একটা ক্লু ওয়ার্ড, মানে প্রতিদিন, বাংলা মানে যদি বলো প্রতিদিন চিঠি লিখি, প্রতিদিন চিঠি লিখি, এই তো। এই প্রতিদিনের অভ্যাস।
তাহলে ইংরেজিতে অভ্যাস ইংরেজি কি হ্যাবিচুয়াল অ্যাকশন, হ্যাবিচুয়াল ব্যাপার। তাহলে প্রতিদিনের অভ্যাস বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। আর আমি প্রতিদিন সাধারণ বর্তমান বাংলায় লিখলে সাধারণ বর্তমান। এই তো যদি ইংরেজিতে বলি, ইংরেজিতে কীভাবে চিনবো, এই রেগুলারলি, এভরিডে, এই কথাগুলো থাকবে, এভরিডে। আর কি কি দেখে চিনবো, এই কোনো অ্যামিজ আর ওয়াজ আর এগুলো থাকবে না। তাহলে আমি এটা প্রথম যে টেন্সটা শিখছি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। ভালো করে বুঝবো, প্রেজেন্ট ইনডিফিনাইট, এটাই। এখান থেকে চাকরি পরীক্ষায় একটা যদি এরর আসে, একটা যদি আসে, সবই পারবে। প্রেজেন্ট ইনডিফিনাইটটা তোমরা দেখবে। এবার আরও কিছু উদাহরণ দেখে নেবো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাই আজকে মন দিয়ে শিখবো। আর কি কি টেন্স আছে প্রেজেন্টের, প্রত্যেকটা 4টে করে ভাগ। একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই 3টে ভাগ। প্রতিটা টেন্সে তাই একটা শিখছি, এই 3টে বাকি আছে, একটা একটা করে শিখবো। তাহলে আমাদের ধারণা ক্লিয়ার হবে, জড়তাটা চলে যাবে, যে আমি ভালো করে ভেঙে ভেঙে বুঝতে চাই। তাই একটু একটা একটা করে শিখবো, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো কোনো দরকার নেই। এবার প্রেজেন্ট ইনডিফিনাইটের প্রতিটি পয়েন্ট বলা হলো, প্রতিদিনের অভ্যাস, সাধারণ বর্তমান, এগুলো সব তো বললাম। বেশ, এবার কিছু বলছি এই টেন্সে কি অভ্যাস বোঝায়, প্র্যাকটিস বোঝায়, বিভিন্ন পার্মানেন্ট অ্যাক্টিভিটি এগুলো বোঝায়। এগুলো তো আমরা জানলাম। এবার একটা ছোট্ট উদাহরণ আমরা দেখে নিই। বলছে রাহুল অলওয়েজ কামস টাইম, সবসময় টাইমে আসে। ভালো করে বুঝবে, আসছে নয়, এসেছিল নয়, আসে মানে অভ্যাস, প্রতিদিনের হ্যাবিচুয়াল অ্যাকশন। প্রত্যেকটা ছেলেমেয়েরা যদি এইটা বুঝে যাও, তাহলে আর কোনো দিন টেন্সের সমস্যা হবে না। তাহলে কামস ইন টাইম, তাহলে সবসময় এই কামসের সাথে ইয়েস যোগ হলো কেন, এটা ভালো করে বুঝতে হবে। এটা বোঝানোর জন্যই ধরো রাহুল প্লেস ক্রিকেট, এটা লিখলাম। আর লিখলাম দে ক্রিকেট। হি লিখতাম, তাহলে হতো প্লেস, এটা হলো। তাহলে কেন হলো, এই 3টে বুঝে নিলে আর একটা পয়েন্ট বুঝে যাবে পরিষ্কার। দেখো এইগুলো জানতে গেলে আমাদের জানতে হবে পার্সন, PERSON, পার্সনটা জানতে হবে। পার্সনের প্রথম হচ্ছে ফার্স্ট পার্সন, এটা সেকেন্ড পার্সন, এটা হচ্ছে থার্ড পার্সন। এটা সারা জীবন ইংরেজি ভাষা জানতে গেলে লাগবে। ফার্স্ট পার্সনে কি আই, আমি, উই মানে আমরা, আমি আমরা। সেকেন্ড পার্সনে কি হবে ইউ, আবার কি হবে ইউ, তুমি তোমরা। থার্ড পার্সনে কি হি, শি, ইট। আর কোনো ব্যক্তির নাম, ঠিক আছে, কোনো ব্যক্তির নাম, এগুলো হলে থার্ড পার্সন। ঠিক আছে, হলো ব্যাস। তাতে কিন্তু শেষ নয়, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আর হি, শি, ইট, এটা প্লুরাল কি হবে তাহলে, দে। তাহলে এগুলো সব প্লুরাল ফর্ম, মানে একের বেশি, এটা একের বেশি, এটা একের বেশি। এখানে এবার চলে এসো, রাহুল কজন ব্যক্তি, একজন ব্যক্তি। তাহলে এরপরে কি হবে, বলা হয়েছে যখন সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট যদি থার্ড পার্সন, মানে এই থার্ড পার্সন সিঙ্গুলার হয়, সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তবে কি হবে, ভার্বের সাথে অথবা ইএস বা ইএস যোগ হয়। এইটা মনে রাখবে, যোগ, ঠিক আছে। ভালো করে বুঝে নাও, আরেকবার বলে দিচ্ছি। হি মানে একজন ব্যক্তি, ভার্ব মানে মেন ভার্ব প্লে, এর সাথে এস যোগ হয়েছে। দে, কেন এটা প্লুরাল ফর্ম, দে তো একের বেশি, দেখো এখানে হচ্ছে প্লুরাল ফর্ম আছে। সিঙ্গুলার প্লুরালটা বুঝতে হবে, আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল, ইউ হচ্ছে সিঙ্গুলার, ইউ হচ্ছে প্লুরাল, হি, শি, ইট, এটা সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। লিখে হবে দে প্লে ক্রিকেট। কেন হলো এস যোগ হলো না কেন, কারণ এটা প্লুরাল ফর্মে আছে সাবজেক্ট। আর হি এখানে যেহেতু একজন আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস যোগ হয়েছে। এবার এস কোথায় বসবে আর ইএস কোথায় বসবে এটা দেখে নাও। এস কোথায় বসবে, যখন ডবল এস কোথায়, ইএস কোথায় বসবে, ধরো BOX বক্স আছে, BOSS বস আছে, BU বাস আছে, BUSH বুশ আছে, এগুলো এক্স থাকলে ইএস, ডবল এস থাকলে ইএস,
এস থাকলে ইএস, আর পুশ থাকলে ইএস, এই কটা এরভাবে এগুলো থাকলে ইএস যোগ। বেশ, তাহলে আমরা এই রুলসটা দেখলাম। নিয়মটা, ভিডিওটা যদি বুঝতে না পারো রিওয়াইন্ড করে দেখবে, কেটে কেটে দেখবে, আবার যে জায়গাটা বুঝতে পারছো না সেটা একবার দেখবে, দেখলে বুঝতে পারবে। এবার দুটো উদাহরণ দেবো, দিলে বুঝতে পারবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর কোথায় কোথায় হয়। একটা পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট, মানে সরকারি চাকরির পরীক্ষার জন্য। এটা হচ্ছে ফিউচার অ্যারেঞ্জমেন্ট, ARRANG অ্যারেঞ্জমেন্ট, ফিউচার অ্যারেঞ্জমেন্ট, ভবিষ্যতের আয়োজন কিছু বোঝালে তখন এটা ব্যবহার হয়। কিরকম বলছে, দ্য প্রাইম মিনিস্টার arrives from your for tomorrow। ঠিক আছে, প্রাইম মিনিস্টার অ্যারাইভস, পৌঁছাচ্ছেন, ফ্রম নিউ ইয়র্ক থেকে, আগামীকাল। টুমোরো কথাটা যখন থাকবে মানে আগামীকাল, তোমার দেখে মনে হতে পারে যে এটা তো ফিউচার, মানে ভবিষ্যৎ, ফিউচার টেন্স হওয়া উচিত ছিল। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম হয়, যেমন ফিউচার অ্যারেঞ্জমেন্ট মানে নরেন্দ্র মোদী নিউ ইয়র্কের, অ্যারাইভস ফ্রম নিউ ইয়র্কে পৌঁছাবেন, একটা অ্যারেঞ্জমেন্ট মানে পরিকল্পনা বোঝাচ্ছে ভবিষ্যতের। সেক্ষেত্রে আমার এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করবো, প্রেজেন্ট ইনডিফিনাইট ব্যবহার করবো, INDEFINIT। এটাকে আরেক কথা কি বলা হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। ঠিক আছে, আরেকটা, রাজু লিভস হিজ জব নেক্সট উইক। রাজু পরের সপ্তাহে চাকরি ছাড়ছে, জব ছাড়ছে। এটা ভবিষ্যতের প্ল্যান যে ও নেক্সট উইকে ছাড়বে, তাহলে সেক্ষেত্রে লিভস হিজ জব নেক্সট উইক, এই ক্ষেত্রে আমরা ফিউচার অ্যারেঞ্জমেন্টে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করি। ঠিক আছে, এই ছিল। এবারে যখন প্র্যাকটিস করাবো তখন আরও প্র্যাকটিস হবে। যেমন একটা ছোট্ট করে একটা প্র্যাকটিস দিই আমি তোমাদের, তোমরা বলো, দ্য লাস্ট বাস নর্মালি, মানে সাধারণত প্রতিদিন যা হয় আর কি, নর্মালি ড্যাশ এরকম দেওয়া আছে, দিয়ে অ্যাট মিড নাইট, দিয়ে একটা ব্র্যাকেটে দেওয়া আছে লিভস লেফট, এটা দেওয়া আছে। এটা তোমরা HW করবে, কমেন্টে জানাবে প্রত্যেকে। আর আরেকটা দিচ্ছি, BUSES বাসেস ড্যাশ অন হিজ on this road, road every hour। এটা কি হবে, রান আছে, রানস আছে, রানিং আছে, এর মধ্যে কোনটা হবে? এই দুটো HW দিলাম, তোমরা করবে। কেমন প্র্যাকটিস হলো, কেমন শিখলে, তার উপরে ডিপেন্ড করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, টেন্সের উপরে লার্নিং পার্ট প্লে লিস্টে চলে যাবে, পেয়ে যাবে। আরও পুরনো অনেক ভিডিও আছে, আবার নতুন করে শুরু করলাম। আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখলাম, টেন্স শুরু করলাম। চলো, ভালো থেকো। কেমন লাগলো না জানালে পরে ভিডিওটা আনবো কীভাবে, যদি তোমরা ভালো না লাগলে কীভাবে আনবে, তোমরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব।